আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের বামনবাড়ির আপু জয় কিচেনে। সবাইকে স্বাগতম। চলুন দেখি আজকে কি বানাতে যাচ্ছি। পাশেই থাকুন, পুরো ভিডিও দেখে নিন। এখানে 3টি পাকা আম নিয়ে নিলাম। দেখুন, আগে থেকে উপরে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে এভাবে সুন্দর করে কেটে নিলাম। আপনাদের যেরকম ইচ্ছে এইভাবে কিন্তু কেটে নিতে পারবেন। তারপরে একটি চামচ দিয়ে আমি উঠিয়ে নিলাম। দেখুন আজকে কি বানাতে যাচ্ছি, চলুন দেখি। এখানে 3টি আম খুলে কিন্তু আমার এখানে 1 কাপ আম হয়েছে। দেখুন, তারপর আমি 4 থেকে 5 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু যার যার মতো করে দিয়ে দিবেন। তারপর একটি ব্লান্ডার নিয়ে নিলাম। দেখুন, ব্লান্ডারে আমটি দিয়ে তারপর 1 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে একসাথে সব কিছু ব্লান্ডার করে নেব। এই যে একসাথে কিন্তু ব্লান্ডার করা হয়ে গেছে। তারপর একটি আইসক্রিমের মোল্ড নিয়ে নিলাম। দেখুন, আইসক্রিমের মোল্ডে কিন্তু এইভাবে একইভাবেই কিন্তু আইসক্রিমের মোল্ডে সবগুলা আমের পিউরি দিয়ে দিব। দেখুন, সহজে বানিয়ে নিতে পারবেন, এভাবে ঝটপট আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা কিন্তু আইসক্রিম খেতে অনেক পছন্দ করে। আমার ছোট্ট বাবাটাও অনেক পছন্দ করে আইসক্রিম খেতে। এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেব 9 থেকে 10 ঘন্টার জন্য। দেখুন, সারা রাতের জন্যও কিন্তু রেখে দিতে পারেন। একদিন ফুল রেখে দিলেও কিন্তু ভালোভাবে জমে যাবে আইসক্রিম। এই যে আমার আইসক্রিম কিন্তু ভালোভাবে জমে গেছে। দেখুন, ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম। তারপর আইসক্রিমের মোল্ড থেকে খুলে নিলাম। দেখুন, এইভাবে কিন্তু বানিয়ে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন। গরম লাগলেই কিন্তু একটি আইসক্রিম খেয়ে নিতে পারেন। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই এইভাবে আইসক্রিম বানিয়ে খেয়ে ফেলুন। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।